বেশ মাস কয়েক আগে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম নাইকা থেকে। তো সেখান থেকে আমাকে খুব সুন্দর দুটো জিনিস ফ্রিতে দিয়েছিল গিফটে। তার মধ্যে রয়েছে একটা স্যানফের নো স্ট্রিপস ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভার, আর সাথে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি রেচা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকেও সকাল সকাল সকালবেলাটা ভুল হয়ে গিয়েছিল একটু বেলা। বেশিরভাগ দিনই উঠতে উঠতে আমার ঠিক বেলাটাই গড়িয়ে যায়। রোজ সকাল সকাল একটু অ্যালার্ম দিয়ে রাখি, কখনো ভাবি 6টায় উঠবো, কখনো ভাবি 7টায় উঠবো, কিন্তু কিছুই হয় না। অ্যালার্মের মতো বেজে যায় আর আমি আমার মতো ঘুমিয়ে যাই। তারপরে আর কি, উঠতে উঠতে বেজে যায় 10টা। আর শুধু তাই নয়, রাত্রিবেলাতেও আমি সেম মোটিভেশন টেনি যে আমি তাড়াতাড়ি ঘুমাতে যাব, কিন্তু ওই হয়ে ওঠে না। ঘুমাতে ঘুমাতে বেজে যায় সেই 3টে। যাই হোক, অনেক হলো নিজেকে নিয়ে নালিশ। সকাল সকাল বিছানাটা গুছিয়ে দেখলাম গাছগুলোতে জল দেওয়া হয়নি, তাই আজকে আগে গাছগুলোতে জল দিয়েছিলাম মায়ের বকা শোনার আগে। তারপরে নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। ও হ্যাঁ, তোমাদেরকে একটা গাছ দেখাই আগে। এটা হলো স্নেক প্ল্যান্ট। ওই যে তোমাদের সবার সাথে আগের ভ্লগে শেয়ার করেছিলাম না যে কয়েকটা গাছ দেখছিলাম বাড়িতে অর্ডার করার জন্য। এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করিনি, এটা আমার বাবা দোকান থেকে গিয়ে নিয়ে এসছে। আর যেটা অর্ডার করেছিলাম সেটা দেখানোর মতো নয়। তারপর ব্রেকফাস্ট বানাতে যাওয়ার আগে আমি ভাবছিলাম যে আজকে ব্রেকফাস্টটা স্কিপ করে দিয়ে একেবারে ব্রাঞ্চ করে নেবো, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে নেবো। কিন্তু কথা শোনার থেকে ভালো ব্রেকফাস্টটা করে নেওয়া। তাই মা আগে থেকেই ছোলাটা সেদ্ধ করেই রেখেছিল। আমি জাস্ট একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাই খেয়েছিলাম। এর মধ্যে একটু শসা কুচিয়ে দিলেও খেতে ভালো লাগে। তারপরে কয়েকটা পাকা পেঁপে খেয়ে নিয়েছিলাম। আজকে শ্যাম্পু করেছিলাম আর সিরাম লাগানো হয়নি, তাই চুলটা একটুখানি যখন শুকিয়ে গিয়েছিল তখন একটু হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে আমি আগের ভ্লগে বলেছিলাম যে আমার চুলটা একটু ড্রাই আর ফ্রিজি টাইপের হয়ে গিয়েছে, যার জন্য ঘরে তৈরি করা হেয়ার মাস্ক আমি লাগাবো এটা ভেবেছিলাম, কিন্তু ওই একটু ল্যাক খেয়ে গেছি আর কি। তোমরা যারা যারা হোমমেড হেয়ার মাস্ক ইউজ করো, তোমরা কি কি ইউজ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, সকালের দিকে যা যা কাজ ছিল তা মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজ আমি আবার অ্যালকালাইন ওয়াটার তৈরি করব, আর তার প্রিপারেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে লাঞ্চে ছিল খিচুড়ি। আমার খিচুড়িটা মোটামুটি লাগে খেতে, খুব একটা ভালো লাগে না, কিন্তু খিচুড়ির সাথে যদি ডিম ভাজা থাকে তবেই ভালো লাগে। আমাদের বাড়িতে যদিও আজ নিরামিষের দিন ছিল। আর তার কিছুক্ষণ পরেই মা একটু গরম গরম লুচি, কাবলি ছোলা, সিমুই এগুলো বানিয়েছিল। যদিও এতগুলো লুচি আমি খেতে পারিনি, 1.5খানা মাত্র লুচি খেয়েছিলাম। আর লুচি জিনিসটা জানি না কেন আমি চাইলেও খুব বেশি খেতে পারি না। তারপরে সন্ধ্যাবেলা একটু দুধ চা বানাচ্ছিলাম। আর আমাদের বাড়িতে চিনির জায়গায় গুড় ব্যবহার করা হয়। যখন গুড়টা দেওয়া হয় তখন গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে গুড়টাকে আমরা দিই। আর এই যে এটা হলো আমার চা। তারপর চা খাওয়ার পরে চলে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে নাচ প্র্যাকটিসের জন্য, আর ওখানে গিয়েও মুড়ি মাখা খেয়েছিলাম। আর এখানে আমার একটা ছোট্ট ভাইপো ছিল, ও যা খাচ্ছিল আমরা সবাই ওর থেকে হাত পেতে পেতে নিয়ে নিচ্ছিলাম। তারপর নাচ প্র্যাকটিসের পরে চলে এসেছিলাম বাড়ি। তোমাদের সবাইকে আগের ব্লগে বলেছিলাম যে এই পার্সেলটা দেখাবো কি আছে এর মধ্যে। অলরেডি আমার ছেঁড়া যদিও হয়ে গেছে পার্সেলটা, কোথায় রাখবো বুঝতে পারছি না, যাই হোক পড়ে গেল নিচে।
এই একটা সুন্দর ব্যাগ আছে, এই যে এই ব্যাগটা আছে, খুব সুন্দর দেখতে। এটা অনেক রকম ভাবেই নেওয়া যায়। আমি দেখছিলাম এখানে এরকম আবার লক সিস্টেম রয়েছে ব্যাগটার। ব্যাগটা পিঠেও নেওয়া যায়, এই যে সুন্দর না দেখতে। এখানে আটকে ব্যাগটার সামনে দিয়েও নেওয়া যায়, পিছন দিয়ে এরকম ভাবেও নেওয়া যায়, জাস্ট লাইক দ্যাট। যাই হোক, অনেকগুলো চেনও আছে, এই যে অনেকগুলো চেন আছে ব্যাগটার মধ্যে। আমার কাছে এরকম ব্যাগ আগেও একটা আছে, কিন্তু এতগুলো চেন নেই, আর লকের আবার এরকম সিস্টেমটাও নেই, ওটা খুবই নর্মাল। তো এটা আমার বেশ ভালো লেগেছে এই ব্যাগটা। আর আজকে কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে আজকে আমি অ্যালকালাইন ওয়াটার বানাবো, আর তার প্রিপারেশনটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছিলাম একটুখানি গাজর, শসা, বিট, তারপরে লেবু আর একটা কাঁচা লঙ্কা। আর একদম লাস্টে গিয়ে আমি অ্যাড করেছিলাম আমলা, কারণ আমলাটা আমি বের করে রাখতেই ভুলে গিয়েছিলাম। আর এখানে একটা গ্লাস জারের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছিলাম। অ্যালকালাইন ওয়াটার বানানোর জন্য গ্লাস জারই লাগবে, বা যদি ওই মাটির হাঁড়ি বা মাটির কোনো পাত্র থেকে থাকে ওখানেও খুব ভালো হয়। আর আমি এটা রাত্রিবেলা রেডি করে রাখি, মোটমাট 12 ঘন্টা মতো স্টোর করলে এটা রেডি হয়ে যায়। আর আমি যখনই এর মধ্যে জল ভরছিলাম আর বিটরুটের কালারটা ভীষণ সুন্দর লাগছিল। এটাকে দেখতে এত সুন্দর হয়, এটা দেখেই আমি খুশি হয়ে যাই। আর কিছুক্ষণ আগেই তোমাদের বললাম না আমি আমলাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি লাস্টে গিয়ে আমি আমলাটা অ্যাড করেছিলাম। এই যে পুরো বানানো রেডি, এবারে ঢাকনাটা দিয়ে রেখে দেবো 12 ঘন্টা, সকালবেলা গিয়ে খাবো। বেশ মাস কয়েক আগে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম নাইকা থেকে। তো সেখান থেকে আমাকে খুব সুন্দর দুটো জিনিস ফ্রিতে দিয়েছিল গিফটে। তার মধ্যে রয়েছে একটা স্যানফের নো স্ট্রিপস ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভার, আর সাথে দিয়েছে একটা লরিয়াল প্যারিসের একটা গ্লাইকলিক গ্লস শ্যাম্পু। এই দুটো বেশ খুব সুন্দর ছোট ছোট জিনিস। আর এই দুটো গিফটের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে স্যানফের এই ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেড রিমুভালের এই নো স্ট্রিপসটা। কারণ আমি একটা ব্ল্যাক হেড রিমুভার টুল ইউজ করতাম, মানে সেটাতে কি হতো, ওই চেপে চেপে নাক থেকে বার করতে হতো। আমার যদিও খুব একটা বেশি হয় না, কিন্তু হয়। আর চেপে চেপে বার করতে গিয়ে কি হতো, নাকের আশপাশ ওগুলো না পুরো লাল হয়ে যেত। তার থেকে ভালো বোধ হয় এইটা হবে। আমি একবার ট্রাই করে তোমাদের সাথে রিভিউটা আমি শেয়ার করবো। আর এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আর টোনার লাগাচ্ছিলাম। এগুলো আমার হামেশাই হতে থাকে, চোখের মধ্যে ঢুকে গিয়েছিল একটুখানি আর কি। আর এই স্যানফের এই নো স্ট্রিপসটা একটুখানি ভেজা মুখের মধ্যে লাগালে এটা খুব ভালো মতো বসে। এখন এটাকেই আমি খুলছিলাম। আর ফ্রি গিফটে যে আমি এতগুলো পেয়ে যাব আমি এটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম যে এতগুলো ছিল। যদি আমি এর আগে কোনোদিনও নো স্ট্রিপস ইউজ করিনি, এটা আমার ফার্স্ট ইউজ ছিল। আর এটা দেখতে একটু এইরকম ধরনের ছিল। ইউজ করার পরে দেখলাম এটা মোটামুটি বেশ ভালোই কাজে দেয়, কারণ মোটামুটি আমার রিমুভ হয়েছিল। আর আজ এতটাই গরম ছিল যে আমি একটু স্নান করে নিয়েছিলাম। যাই হোক, এবারে আমি যাব ঘুমাতে। তোমরা সবাই খুব ভালো থেকো। টিল দেন টাটা, গুড নাইট।